আজকে আমরা যাচ্ছি বাজুয়া বাজার। সেতু যাচ্ছে আমার সাথে। সেতু, তুমি কি কিনতে যাচ্ছ বলো? তুমি কিছু কিনবা? এইটা হলো আমাদের বাইক। বাইকের কি অবস্থা দেখছেন? অনেকদিন ওয়াশ করা হয় না। আজকে দেখি মেবি সময় পাইলে ওয়াশ করব। তুমি লুকাচ্ছ কেন? তুমি কিছু বলো। শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগতেছে। চলো 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 চলো। সেতু, তুমি বাজুয়ায় যাবা? চলো চলো। আজকে আমরা যাচ্ছি দাকব থানার আমাদের দাকব থানার দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় বাজার বাজুয়া বাজার, যেটা পশুর নদীর তীরে অবস্থিত। সেখানে যেতে ছোটখাটো কেনাকাটা আছে। দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এই পাশে হলো গাজী ফিশ। এই পাশে একটা কোম্পানি অনিন্দ অ্যাগ্রো লিমিটেড। আর এই রাস্তাটা এখনো পিচ হয়নি। এই রাস্তাটা ধোয়া দেওয়ার পরে রোলার দেওয়া হয়েছে। এই পাশে হলো সুন্দরবন। এখানে একটা ছোট নদী ছিল, এই নদীটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে সুন্দরবন আর গ্রামে এক হয়ে গেছে। এই পাশে হলো সুন্দরবন, এই পাশে হলো জনবসতি। সেতু, তুমি আজকে কি কিনবা বলো? আমরা এখন চলে আসছি বুড়িরডাবুর বাজার। এই যে আমাদের বুড়িরডাবুর বাজার, এই কাঙ্ক্ষিত বাজার। আমরা এখন বাজুয়া থেকে রওনা দেবো। এখানে ছোট একটা ব্রিজ পার হতে হবে। ব্রিজটার অবস্থা দেখছেন কি খারাপ। এখানে সামনে একটা স্কুল রয়েছে, তবু ব্রিজটা এখনো কোনো সংস্কার হয়নি। তো রিক্সের ভিতরে যাওয়া লাগবে। এটা হলো বুড়িরডাবুর মডেল স্কুল। এখান থেকে প্রতিদিন শত শত ছেলেমেলে স্কুলে যায়, কিন্তু ব্রিজটা কোনো সংস্কার নেই। ব্রিজটা আজও ভাঙা পড়ে আছে। গাড়ি নিয়ে খুব রিক্সে পার হওয়া লাগে। আমরা এখন বুড়িরডাবুর মডেল স্কুলের পেছন দিক থেকে কালিকাবাড়ি রোড হয়ে বাজুয়া চলে যাবো। এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগার একমাত্র কারণ হলো এই রোডের পাশে প্রাকৃতিক সৌন্দর্য। এটা আমার কিন্তু লাইফের ফার্স্ট বলা যায়, লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও, ঠিক আছে? জানি না কেমন হচ্ছে ভিডিও, বা কেমন হচ্ছে তাও জানি না। আর এই ভিডিওটা শুট করা হচ্ছে আমার মোবাইল ফোন থেকে। আমাদের তেমন কোনো ক্যামেরা নেই যে আমরা ভালোভাবে শুট করবো। যদি এখানে গোপ্রো হিরো 13 বা Action 5 Pro থাকতো, তাহলে ভিডিওটা আরো সুন্দর হতো। একেবারে প্রকৃতির সাথে মিশে গেছে এখানে। আচ্ছা, আমাদের পেজের নাম হলো গ্রিন নাইট। হয়তো অনেকে জানতে চাইছেন যে আমাদের পেজের নাম গ্রিন নাইট কেন। আমাদের পেজের গ্রিন নাইট হওয়ার কারণ, আমার নাম হলো সবুজ, আর আমার ওয়াইফ, ওর নাম হলো রাত্রি, ঠিক আছে? তাই সবুজের ইংলিশ থেকে গ্রিন, সবুজ ইংলিশ থেকে গ্রিন, আর রাত্রি মানে রাত, ইংরেজি হলো নাইট। তো এখান থেকে গ্রিন নাইট। আমার আগের পেজের নাম ছিল গ্রিন জোন। মানে আমি যদি ভবিষ্যতে কোনো কিছু বানাই কিংবা কোনো ভিডিও বানাই, সেখান থেকে মানুষ পজিটিভ কিছু শিখতে পারবে এরকম। মানে গ্রিন জোন মানে সবুজ এলাকা আর কি, মানে পজিটিভ। মানে আমার কাছে আসলে কোনো
মানে সবাই একটা পজিটিভ মনে করবে এরকম, এই জন্য আর কি নাম সেইখান থেকে দেবো গ্রিন জোন। গ্রিন সংকেত মানেই সবকিছু পজিটিভ। আর রেড, রেড সংকেত মানে রেড লাইট, রেড সংকেত বলেন যেটা, এটা মানে বিপজ্জনক। আমার কাছে এই যে কালিকাবাড়ি রোড হয়ে সব থেকে ভয়ানক রাস্তা হলো এইটা, ঠিক আছে? দেখাচ্ছি এই রোডটার সামনে একটু। এই রোডটা আমার কাছে সব থেকে খুব, মানে আমি যতবার বিপদের সম্মুখীন হয়েছি এইখানে, এখান থেকে উল্টো দিক থেকে আসলে গাড়ি আসলে মানে বোঝা যায় না কোথাও, উল্টো দিক থেকে আর রোডটা ছোট হওয়ার কারণে এসএমএস নিয়ে ভালোভাবে চালাও জানা না। এই দেখুন কোথায় না কথা না বলতে না বলতে একটা গাড়ি এসেছি, দেখুন ব্রেক দেখুন। সামনে একটা 90 ডিগ্রি বাঁক আছে, কিন্তু বাঁকটা দেখা যায়, মানে উল্টো দিক থেকে গাড়ি আসলে দেখা যায়, এই জন্য আর অতটা ডেঞ্জারাস না। এই বাঁকটা হলো এই তো সামনে, এই যে এখানে আগে কাঠের মিল ছিল না, নতুন কাঠের মিল। আবার 90 ডিগ্রি। এটা হলো আমাদের এলাকার তরমুজ, এখন অসময়ের তরমুজ। এখন বর্তমানে অনেক জায়গায় আমাদের এলাকায় দাকপে আপনার ঘেরের পাড়ে তরমুজ লাগানো হয়, সেই তরমুজ বাইরে চলে যায়। আমাদের দাকপ থানা তরমুজের জন্য বিখ্যাত। তরমুজের সময় আসলে আপনাদের দেখাবো যে আমাদের এলাকা প্রচুর, মানে আমাদের এলাকা থেকে তরমুজ সারা বাংলাদেশে যায় আমাদের এলাকার তরমুজ। আমরা এখন বাজোয়া বাজার চলে আসলাম। আমরা এখন বাজারের ভিতরে ঢুকবো। আমি আজকে আপনাদের যতটুকু সম্ভব বাজারটা কতটুকু লং এবং বাজারটা কেমন, এর ভিতরে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। যদিও বাইকে করে ঘুরবো, সেহেতু বাজারে সবটা দেখানো সম্ভব না, তারপরে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আমরা এই বাজুয়ার ভিতরে, বাজুয়া বাজারের ভিতরে প্রবেশ করতেছি। আমরা কিন্তু এখন বাজুয়া বাজারের ভিতরে আছি। দেখছেন কত লোকজন, যদিও এখন কিন্তু লোকজন কম, এখন হলো দুপুর টাইম, আর এখন জমি রোপণ করার সময়, তো এখন সবাই মাঠে ব্যস্ত, এই জন্য একটু কম। এটা হলো ফলের গাছ, এখানে ফল ফুলের মানে যে গাছের চারা বিক্রি হয়। এটা হলো বাজুয়া মেইন রোডের পরে বাজারটা বসে আর কি। এইখানের একটা জিনিস আপনার অসহ্য লাগবে, এখানে হর্ন দিলে কেউ আপনার জায়গা দিবে না, মানে গাড়ি চালাতে গেলে আপনাকে একটু বাজারের ভিতর দিয়ে একটু সাবধানে গাড়ি চালাইতে হবে এবং একটু অসহ্য ফিল হবে। তবুও আমরা প্রায় আসি, তো এখন এটা আমাদের হয়ে গেছে আর কি। এখানে অনেক সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, এগুলো মাছের বাজার। এই তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো নে। আমরা এখন বাজারের ভিতরে, একজন আমাকে ডাক দিল, কথা বলবে, আমি একটু ব্যস্ত আছি, পরে আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এখান থেকে হলো কাঁচামালের দোকান শুরু আর কি। আমি বলছিলাম না বাজারের ভিতরে গাড়ি চালানো খুব চাপ, আপনি চাইলেও গতিতে গাড়ি চালাইতে পারবেন না। বাজুয়া বাজারটা হলো আমাদের এই যে মংলা যে পশুর নদীর তীরে অবস্থিত। এটা সাপ্তাহিক বাজার আর কি, প্রতি মঙ্গলবার এই বাজারটা বসে।
এখনো কাঁচা বাজার আমরা শেষ করতে পারিনি। এখানে আপনারা আসলে অবশ্যই মাস্ক পরে আসবেন, না হলে আপনাদের শুধু হেঁচে আসবে। কারণ বাজারে কাঁচামালের ঘ্রাণ, এই যে পেঁয়াজ রসুনের যে ঘ্রাণ, আপনার নাকে একটা তীব্র একটা ইফেক্ট ফেলবে। আমরা আজকে খেয়াঘাট পর্যন্ত যাব, তারপর খেয়াঘাট থেকে আবার ব্যাক করব। এটা হলো আমাদের বাজারের দুইটা ফলের দোকান। এছাড়া আমাদের অত্র এলাকায় কোনো ফলের দোকান নাই। আপনি চাইলেও বাইক এখানে গতিতে চালাইতে পারবেন না, কারণ এটা বাজুয়া বাজার। আজকে তুমি কি কিনবা সে তো বলো, তোমার কিছু লাগবে, না হলে এভাবে শুধু মুখে চলে যাবো। এখান থেকে আবার কাঁচা বাজার। এখানে যে মাছ ধরার যে জালগুলো বিক্রি হয়, মাটির জিনিস বিক্রি হয়। বাজুয়া বাজারটা হলো আমাদের অত্র এলাকার সব থেকে সাপ্তাহিক বড় বাজার আর কি। এখানে বাইকে হর্ন দিলে মানুষ উল্টো দেখে যায়। আজকে বাজারটায় মানে আজকে বাজারটা তো তেমন ভিড় নাই, সবাই মাঠে ব্যস্ত তো। এটা হলো আমাদের সেই বাজুয়া ঘাট, খেয়াঘাট। দেখি আমি আপনাদের পশর নদীটা দেখাবো। এই যে আমাদের সেই পশর নদী, এটা মংলা পোর্টের পাশে অবস্থিত। এখন হলো জোয়ার। সত্যি কথা একটা জিনিস বলতে গেলে, নদীর কাছে আসলে মানে মনটাই যেন কেমন একটা অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। যদিও এটা সাগরের কাছে গেলে বেশি হয়, যেহেতু আমাদের আশেপাশে সাগর নাই, সেহেতু আমাদের এই আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে বাজারে কিছু অংশ দেখাবো আপনাদের। নামো তো, সামনে যাও। ব্যাকে আসো। এখানে রাস্তাটা ছোট অনেক। আমার সাথে আছে আমার সেতু, আমার ওয়াইফি। আমরা এখন বাজারের ভিতরে যাব, তাই না? তুমি কিছু কিনবা? বাইকটা এইভাবে করা লাগছে। অটো চালাবা বাইক? আমরা আবার বাজারের ভিতরে যাব। বাজারে তোর ভিতরে যে
আমার মনে হয় আজকে বাজারে 50% মানুষ আসছে, 50% মানুষ আসে নাই। মানে অন্য অন্য দিন যে সপ্তাহে যে মানুষ আসে, এখন জমি রোয়ার সময় তো এখন একটু লোকজন কম আসে। আমরা একটু ভিতরে ঢুকবো, আমরা গাড়িটা এক জায়গায় পার্কিং করবো, পার্কিং করে কিছু কেনাকাটা আছে, কেনাকাটা সেরে চলে যাবো বাড়ি। এটা হলো আমাদের বাজার বাজার নিক্সন মার্কেট, মানে পুরানো যে মার্কেট, মানে পুরানো কাপড় যেখানে বিক্রি হয়। এইখান থেকে শুরু আমাদের যে জামা প্যান্টের যে মার্কেট, এটা এগুলো ছেলেদের জন্য। বাজারে খুবই লোক কম, অনেক কম, এখানে প্রচুর ভিড় থাকে। কি খবর ভাই? মেয়েদের তুমি কি কিনবা? জুতা কিনবা? জুতার মার্কেট তো এই। এটা হলো আমাদের বাজোয়া বাজার। বাজোয়া বাজার এই যে এইখানে কিন্তু আমরা আগে যখন ছোটবেলা আসতাম, এখানে অনেক সাপ খেলা দেখতাম আমরা, সেই বাজোয়া বাজার সেইখানে আগে। এখন প্রতি সপ্তাহে না আসলেও মাঝে মাঝে এখানে দেখা যায়। ভয় পাচ্ছ? মাল ছিল এক গাছে 24 টি বাবা, দিদি বড় মাল পালাম 2 পিস। আর প্রথম যেটা দেখতেছেন এইটি আছে মায়া, আর এর মধ্যে আছে তলার বাক্স, দুটো একসঙ্গে সারালি কি করবে? আর কত সময় ঘুমাবা তুমি? হ্যাঁ, আর কত সময় ঘুমালি হবে? এই মানের বাচ্চা ঘুম ভাঙ, আর কত সময় ঘুমাবে তুই? কাকা এটা কি সাপ? আসলে কি কালকে উঠে না না, খুঁয়ে কে উঠে। এইবার কথাটা আপনি ঠিক বলেছেন, অফিসে গেছে। এই হারাম দাদা সদর ফদর লাগাইছ সোজাই দাদা, একদম সোজাই তুই মালের ঠেলাই একদম কোপের ঠেলাই স্মৃতি হইতেছে সুধীর ভাই। কেন বাক্স থেকে একটু রাজ করতে পারতেছিস না? আমি যে কলা বাক্স থেকে রাজ করবি, তুই নিচে দাম দিবি কেন? এই সুধীর ভাই, হারাম দাদা আমার ভাই পরে একটু মোবাইল ছেড়ে একটু রিকার্ডিং করতেছে, সোজাই দাঁড়াই থাক, একটু তালি লাগাই দেন, এই আরেকটা সেরিয়ে দিই, একটু তালি লাগাই দেন না ভাই, একটু গরম হয়ে থাক, একটু জোরে লাগান জোরে লাগান। এই চল আবার বিয়া দেবি সোজাই। আমার পরে বেলা একটু লাগবে কেন কোন দিন ধরার বয়স আসছে 5 দিন, আরে 5 দিনের ভিতরে দিদি একটু জল খাবারও দিইনি, তার মানে না খাওয়ায় বর্তা একটু নিস্তেজ করে নিচ্ছি ভাই, বুঝলি? কারণ খাদ্য নিতে মানে স্পিরিট বেরিয়ে যাবে। এই দেখেন, এইবার দেখেন মদ্দাটা বাবু, দুটো একসঙ্গে সারিয়ে ঢোকান, আপাতত 1 মিনিট বন্ধ করে রাখেন। তুমি একা একা এখানে কি করতেছো? একা একা খাচ্ছ, আমাকে দেবো না? সব একা খাবা? আমরা এখন যাব ওই যে বাজারের ভিতরে। 20 টাকা হবে না? তোমার 3 পিস নিয়েছিলে, ওইখানে ওকে 20 টাকা দিয়ে চলে যাবো। এইখান থেকে ঢুকবো বাজারে। পানের 10 টাকা বোন, 10 টাকা বোন, পানের মার্কেট, তাই না? আজকে আমার কয় টাকা ফেসেছো তাই বলো। এটা হলো জালের মার্কেট, এখানে সব রকম সুতার জাল পাওয়া যায় আর কি। এখানে খেলাধুলার কিছু জিনিস পাওয়া যায়, ফুটবল পাওয়া যায়।
বাজে গেছে। কি সরু সরু রাস্তা। বাজেস বাজেস যাবো শাড়ি কিনবা? টাকা দেখি। ওই 20 টাকা পাইতেন না, এটা দিয়ে গেলাম, চলে যাচ্ছে, আবার আসবো না। রং উঠলে ফেরত দিয়ে দেবো কিন্তু, কারণ আপনার থ্রি পিস যদি ভালো হয় সবসময় তো কেনা লাগবে, আপনার এখান থেকেই কিনবো। আর আমাকে বাড়ি তো এই এলাকায়। আসি তাহলে, কিছু করো মাথা। আমরা এবার যাবো জালের মার্কেট। এখানে সব রকমের ঝুড়ি, বাঁশের তৈরি খাঁচা, সব কিছু পাওয়া যায়। মাছ মারা খাঁচা, কাঁকড়া মারা খাঁচা। বাজার আমাদের মোটামুটি সব বাজার করা শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। আজকে বৃষ্টি হয়নি, প্রতি মঙ্গলবার বৃষ্টি হয়, তাই না? ভালো কোনো মাছ দেবো। এই ইলিশ মাছ কত করে? এই বড়গুলো আর এইগুলো? এগুলো পছন্দ দিন আমাদের। মাছ নেবা না? কদিন ধরে খুলনা যাবো, খুলনার থেকে নিয়ে আসবো না। এই মাছ খাও তুমি? কি মাছ বলো তো? এই মাছ, এই মাছ। কেন? ভালো লাগে। কেওড়াও বিক্রি আছে, কেওড়া যা আমরা খাই না, কেন? কই ওটা ফুলের গাছ গিফট করবো, গিফট করবা? একটা ফুলের গাছ গিফট করো। আমরা এখন বাড়ির দিকে চলে যাব। বাজার আগে থেকে একটু লোক হয়েছিল না, আমরা যখন আসলাম দুপুর, একটু এখন 4টা বেশি বাজে, এখন লোকজন আসা শুরু করছে। ও দাদু, সরেন সরেন। তোমার শাশুড়ি মার জন্য কিনে বাতাই বলো? তোমার শাশুড়ি মা মানে তোমার মার জন্য, আমার মার জন্য কিনে বাবা। পুরি
তুমি কি খাইতে পছন্দ করো তাই বলো? তুমি ঘোড়ার ডিম খাও? আমরা এখন বাজারের থেকে বাইরে চলে আসছি, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে মায়ের জন্য কিছু খাবার নিতে হবে। মা পুরি খাইতে পছন্দ করে, তাই তো? সামনে একটা স্ট্যান্ডার্ড দোকান আছে, ওখানে গরম গরম পুরি পাওয়া যায়। এখান থেকে আমরা কিছু পুরি নিয়ে চলে যাবো, তাই না নাকি? তুমি কিছু খাবা না? তোমার তো পেট ভরে গেছে, আজকে অনেক কিছু কিনে দিয়েছে। এই জন্য পুরীর দোকান তো বন্ধ। বলবো সে তো ইচ্ছা করে নিইনি, তাই। আজকে আমার কত টাকা খরচ করেছো তুমি? আমি নিজের জন্য 1 টাকা খরচ করিনি। তাহলে কিন্তু তোমার দুর্গা পূজার মার্কেট শেষ, ঠিক আছে? এবার যাচ্ছি কিনা? অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম। কিছু বলবা তুমি? হুম, বাজার না? তাকাও। খুব খুশি মনে হচ্ছে আজকে। এত খুশির কারণ কি? এত খুশির কারণ কি জানতে পারি? আমাকে অনেক টাকা খুশি এখন তুমি হাঁটছো।